হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে ২ জুলাই মক্কা হতে মদিনায় আগমন করেন। তার এ আগমন ইতিহাসে হিজরত নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় আগমনের অসংখ্য কারণ রয়েছে। আমরা এই ভিডিওতে কয়েকটি কারণ দেখব। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় আগমনের অন্যতম উদ্দেশ্য হল পৃথিবীতে প্রতিষ্ঠিত সকল বাতিল মতবাদ উৎখাত করে আল্লাহর দিন মানুষের নিকট প্রচার করা। কিন্তু মক্কার কাফের মুশরিকদের প্রবল বাধার কারণে তিনি তা না করতে পেরে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। ২. মক্কাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্যের পরিবর্তে শত্রুতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তার জীবনকে বিষিয়ে তুলেছিল। ফলে তিনি মক্কা হতে মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। ৩. মক্কার কাফের নেতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন প্রচারে বাধা প্রদান করার পরেও তিনি তার কার্য অবিরাম গতিতে চালিয়ে যান। অবশেষে তারা দারুণ্য দুয়ায় বৈঠক করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহেন বিপদের কথা বুঝতে পেরে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। ৪. মক্কার কাফেররা ইসলামের জয়যাত্রাকে থামিয়ে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবমুসলিমদের উপর অত্যাচারের স্টিম রুলার চালাতে থাকে। এমনকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের সিদ্ধান্ত নেন। ৫. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালেবের ইন্তেকালের পর মক্কায় তার আপনজনের অভাব দেখা দেয়। এ সুযোগে কাফেররা তার প্রতি ক্রোধ মেটানোর জন্য প্রস্তুত নেয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সিদ্ধান্ত নেন।